জানো এসআইআর ফর্ম তো আমরা জমা দিয়েছি, আমার 4 জনের ফ্যামিলি জমা দিয়েছি, কমপ্লিট হয়েছে। এবার আমরা বিএলও স্যারের কাছেই শুনবো যে কার কি সমস্যা, কোনটা কিভাবে করলে কি ঠিক হবে না বেঠিক, সেটা সবাইকে জিজ্ঞাসা করবো। যে আমাদের বিএলও স্যার বসে আছে, কথা বলুন না একটু। আচ্ছা স্যার, বলছি যে এই যে বিএলও, যে এই যে আমাদের বিএলও স্যার ভালো করে দেখে নেন, নামটা বলুন স্যার আপনার। আমি বিএলও সন্তোষ কুমার করণ, 126 হিঙ্গলগঞ্জ এসি 75 নম্বর পার্টে আমি কাজ করছি। আচ্ছা বলুন তো, এই যে সমস্যা, অনেকে বলছে আমার বাবা মারা গেছে বা বাবার কার্ড নেই, তার জন্য কি করতে হবে? আর 2002 সালে যাদের ভোটার লিস্টের তালিকায় নাম নেই তারা বা কি করবে? আর তার যে মেয়েগুলো বিয়ে দেওয়া হয়েছে বাইরে, তাদেরও ধরো দেখা গেল বাবার নাম নেই বা তারও কোনো কার্ড হয়নি, তা সেই ক্ষেত্রে কি করা যাবে সেটা একটু যদি খুলে বলো সবাইকে। দেখুন যে এসআইআর কাজটা চলছে পশ্চিমবঙ্গে, তো আমরা এই কাজটা করছি, এটা যথেষ্ট একটু কঠিন আছে, কিন্তু জনগণের জন্য বলবো, যারা আমাদের নির্বাচিত নাগরিক আছেন পশ্চিমবঙ্গে তাদের উদ্দেশ্যে বলবো, যা আমাদের এলাকাবাসীদের তাদের উদ্দেশ্যে বলবো যে এসআইআরে অংশগ্রহণ করুন আপনারা, এবং আপনাদের যে সমস্ত সঠিক কাগজগুলো লাগবে, তাহলে আপনাদের কোনো সমস্যা নেই। যেমন আপনি একজন 2002 সালে আপনার নাম লাস্ট এসআইআরে উঠেছিল, আপনার নাম আছে মানে আপনার সন্তান সন্ততি, অর্থাৎ আপনার বংশধর যারা আছে, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার নাতি নাতনি, তাদের কোনো সমস্যা নেই। আপনার ওখান থেকে লিঙ্ক তারা পেয়ে যাবে। বিশেষ করে আপনার শুধু লাগবে আপনার যে আধার কার্ড আছে আপনি, এবং আপনার আই কার্ড যেটা আছে, এবং 2002 সালে যে নাম থাকলে তো আপনার কিছুই লাগবে না এক কথায়। আর যদি আপনার ছেলের ক্ষেত্রে সেখানে লাগছে কি, যে আপনার 2002 সালে যে নামটা আছে সেই লিস্টের জেরক্সটা লাগবে, তার একটা বয়সের প্রমাণপত্র দিতে হবে, আর তার আধার কার্ড লাগবে, আর ওটা ঐচ্ছিক। এছাড়া 2 কপি পাসপোর্ট সাইজ ফটো লাগবে, যেটার মাপ হবে 3.5 cm। যাই হোক, এইগুলো লাগবে। আর মেয়েদের জন্য, আপনার মেয়ে যদি বিয়ে হয়ে তার শ্বশুরবাড়িতে যায়, তাহলে আপনার 2002 সালে ভোটার লিস্টে যে পেজে আপনার বা আপনার স্ত্রীর নাম আছে সেই পেজটা আপনার মেয়ের জন্য পাঠান। এছাড়া আপনার 25 সালে যে আই কার্ডটা আছে ওই আই কার্ডের জেরক্সটা দিয়ে তাকে পাঠাবেন, আর একটা তার জন্ম সার্টিফিকেট কিংবা তার একটি স্কুল সার্টিফিকেট দিয়ে পাঠাবেন। তাহলে সে সেখানে ভোটার আছে, তার ওই ভোটার লিস্টটা তো সেখানে আছে, তার ওই ভোটার কার্ডটা লাগবে, সেখানে তার আধার কার্ডটা লাগবে। এই 5টা নথি হলে সে